আসসালামু আলাইকুম এভরিওয়ান। আহারে বাঙালি বলে এই রেস্টুরেন্টটা অবস্থিত হচ্ছে গিয়ে বেজপাড়া রোড, যশোর 56 নম্বর হাউসের নিচতলায়। ঠিক আছে, তো আমরা আসলে গদগাছে ঘুরতে গিয়েছিলাম, তারপর মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, এছাড়া হচ্ছে গিয়া ঝাপা ব্রিজ, এই সব জায়গায় ঘুরে রাতে যখন আমরা ফিরবো ডিনার করার জন্য আমরা এই জায়গাটা খুঁজে পাই। তো এইখানে ঢোকার পরে এইটার যে অ্যাম্বিয়েন্সটা দেখলাম, আসলে ওরকম যশোরেরটা এরিয়াটা এরকম অ্যাম্বিয়েন্সের একটা রেস্টুরেন্ট হবে আসলে কখন চিন্তা করিনি, যেখানে বাংলার সমস্ত ঐতিহ্য, আগের পুরোনো দিনের সব জিনিসপত্র দিয়ে ওনারা একটা ডেকোরেশন করেছে এখানে, যেটা অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর আসতেছে। এছাড়াও হচ্ছে কি এখানে বাঁশ বেতের যে কাজগুলো আছে সেগুলা, রেডিও, গরুর গাড়ি, তারপর হচ্ছে গিয়ে মাছ ধরার হারিকেন, এই সব কিছু এত সুন্দর। আর এই ছোট্ট ঘরটা হচ্ছে হুমায়ুন আহমেদের বাড়িতে যে উঠোনে গাছের উপরে ঘর, সেটার কথা মনে করিয়ে দিচ্ছে পোস্ট অফিস। আমার কাছে এই জায়গাটা অত্যন্ত সুন্দর লাগছে। প্রত্যেকটা মানে কাজ ওনাদের এত নিখুঁত, এত বাঙালিয়ানা এটার মধ্যে রয়েছে, তার মধ্যে দেয়ালের মধ্যে এরকম কারুকাজ করা। তো উনি হচ্ছে আমাদের বস, তো উনি বলতেছিলেন, আমি আসলে তখন ভিডিও করছিলাম। এটা ফাহাদ ভাই, আর ওনার পিছনে যে মানে ব্যাকড্রপটা দেখছেন সেটা এত সুন্দর, মানে আমরা দেখেই আনন্দিত। তারপর যে টেবিলে এখানে কিছু লেখা আছে, এত সুন্দর লেখা, মানে এরকম একটা জায়গায় গিয়ে এরকম একটা পরিবেশে লেখাগুলো আমার খুব মনে কাড়া নিয়েছে। যেমন ইটালিয়ান খাবার খেয়ে দেখেছি, চাইনিজ খাবার খেয়েছি, শান্তিযুক্ত বাঙালি খাবারের ব্যথারা উড়ে যাক, ভালোবাসা ছুঁয়ে যাক, এইসব কথাগুলো আসলে খুব কাছে টানায়। তারপর এই অটো রিক্সাটা যেভাবে আসলে দেয়ালের মধ্যে প্রিন্টেড, এত জোর একটা অ্যাম্বিয়েন্স, ওই অ্যাম্বিয়েন্সে আমরা ওদের বেস্ট খাবারটা অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে প্লেন রাইসের সাথে চুই ঝাল। ঠিক আছে, তো এখানে আমি আর ফরহাদ একটু মজা করছিলাম। যাই হোক, আপনারা সবাই যারা যশোর বা যশোর থেকে একটু দূরে আছেন, সবাই চেষ্টা করবেন যে যদি কখনো সময় হয় আহারে বাঙালি এই রেস্টুরেন্টটাতে একবার খেয়ে আসার জন্য। আশা করি আপনাদের এই অ্যাম্বিয়েন্সের সাথে একটা সময় কাটানো খুবই ভালো লাগবে। আমাদের তো অনেক ভালো লেগেছে। আশা করি ভবিষ্যতে যদি কখনো একবার আবার যশোরে যাওয়া হয় তাহলে আবার আমরা চেষ্টা করবো কিন্তু। ਤਾਰੇ ਨੇ ਪਸੰਦ ਮੈਨੂੰ ਹੇਠਾਂ ਸਾਰੇ ਲਾ ਦੇ, ਉਹਨਾਂ ਤਾਰਿਆਂ ਦੇ ਵਿੱਚ ਜਦੋਂ ਮੈਨੂੰ ਵੇਖੇਗੀ ਮੇਰੀ ਯਾਦ, ਜਦੋਂ ਆਊਗੀ ਤਾਂ ਪਤਾ ਲੱਗੂਗਾ।